ইভিএম ও ভিভিপ্যাটের প্রথম পর্যায়ের চেকিং ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে চলছে চেকিং। বিধানসভা ভোটের আগে আজ থেকে শুরু প্রথম পর্যায়ের চেকিং। রাজনৈতিক দলগুলোকে প্রতিনিধি পাঠানোর জন্য ইতিমধ্যেই জানানো হয়েছে। আর এই নিয়ে বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। দেখব। এসআইআর এর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এসআইআর প্রক্রিয়ার যে শুনানি, সেই শুনানি চলছে। আর তার মাঝেই বিধানসভা নির্বাচনে যে ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহার করা হবে তার ফার্স্ট লেভেল চেকিং শুরু হলো ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। উত্তর কলকাতা লোকসভার অন্তর্গত যে 7টি বিধানসভা রয়েছে, সেই 7টি বিধানসভায় 2026-এর বিধানসভা নির্বাচনে যে ইভিএম এবং ভিভিপ্যাট ব্যবহার হবে, সেই ইভিএম এবং ভিভিপ্যাটগুলোর ফার্স্ট লেভেল চেকিং, অর্থাৎ সেগুলো কতটা কার্যক্ষম রয়েছে, তার কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট কোনো রকম যান্ত্রিক গোলযোগ রয়েছে কিনা সেটাই দেখার জন্য এই ফার্স্ট লেভেল চেকিং। একদিকে যেরকম মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের আধিকারিকরা উপস্থিত রয়েছেন, পাশাপাশি ডিইও নর্থ কলকাতার তাদের আধিকারিকরা রয়েছেন। এছাড়া স্বীকৃত যে সমস্ত রাজনৈতিক দলগুলি রয়েছে, সেই সমস্ত রাজনৈতিক দলের যারা প্রতিনিধি, তাদেরকেও এই ফার্স্ট লেভেল চেকিংয়ে আসার কথা বলা হয়েছে। ইতিমধ্যে তারা উপস্থিত হয়েছেন। এর মধ্যে থেকেই বেছে নেওয়া হবে যে 2026-এর বিধানসভা নির্বাচনে কোন কোন ভিভিপ্যাট এবং কোন কোন ইভিএম বা ব্যালট ইউনিট সেগুলো কার্যক্ষম রয়েছে, এবং তার ভিত্তিতেই 2026-এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সেরে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। এখানে এফএলসি হচ্ছে, ফার্স্ট লেভেল চেকিং হচ্ছে। তার সাথে সাথে ওদের কাছে একটা মেশিন এনেছে, যে মেশিন দিয়ে প্রত্যেকটা কন্ট্রোল ইউনিটকে ওরা চেক করছে যে কন্ট্রোল ইউনিটগুলো ঠিক কাজ করছে কিনা। যেগুলো ঠিক কাজ করছে সেগুলোকে এফএলসির জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাকিগুলোকে রিজেক্ট করে রাখছে। এবার যেগুলো এফএলসিতে যাচ্ছে তার বাইরেও 20টা মেশিন মপপোলের জন্য গেছে। 1000 করে মপপোল হচ্ছে। এখন এই 500-600 মতো এখনও পর্যন্ত হয়েছে। এই মপপোলটা শেষ হলে তারপর মপপোল কাউন্টিং হবে, তারপর ভিভিপ্যাট কাউন্টিং হবে। তখন বোঝা যাবে যে আমাদের কাছে পিকচারটা ক্লিয়ার আসবে, সব মেশিন কীভাবে ফাংশন করছে বা সব ঠিকঠাক করছে কিনা, সেটা আমরা তখন বুঝতে পারব। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্য, কলকাতা টিভি।